জাকাতের মধ্যে ঈমান নাই, তাসবিহের মধ্যে ঈমান নাই, নামাজের মধ্যে ইবাদত আছে, রোজার মধ্যে ইবাদত আছে, ঈমানটা মদিনার জমিনে শুয়ে আরাম করছে। মদিনাওয়ালার মহব্বতে আপনার আমার ঈমান আছে। ছেলেরা, যুবকেরা, কেন এবার নবীর কথা বলবো না? কেন এবার নবীর আলোচনা করবো না? কিন্তু আমার নবীর কথা সবাই বলে না। আল্লাহ দিয়েছিল, সবাই শুনাই না। দেখবেন এরা যখন ওয়াজ করে তখন এরা বলতে লাগে, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার নবী পাক আমাদের মতো মানুষ। আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিল। এই ছেলেরা, যুবকেরা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার নবী পাক মানুষ ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ ছিল না। যদি বলেন কেন ছিল না? আমাদের হাত আছে, নবীরও হাত ছিল। আমাদের পা আছে, নবীরও পা ছিল। আমাদের কান আছে, নবীরও কান ছিল। আমাদের চোখ আছে, নবীরও চোখ ছিল। আমাদের জবান আছে, আল্লাহ নবীরও জবান ছিল। আমাদের মতো নয় কেন? এই যুবকেরা শোনো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা মানুষের হাত থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। প্রত্যেকটা মানুষের পা থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। প্রত্যেকটা মানুষের কান থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। আমার নবী পাক মানুষ ছিল, তাই নবী পাকের হাত, পা, চোখ, কান, নাক, মুখ থাকা এটা একটা স্বাভাবিক বিষয়। তা বলে ফেলবেন না আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিল। এ মূর্খ সমাজ, শোনো শোনো শোনো, আমার নবী পাক আমাদের মতো নয়। আমার রাসূলুল্লাহ কোন আমাদের মতো হতে পারে না। যদি বলেন কেন আমাদের মতো হতে পারে না? আমাদের শরীর থেকে ঘাম বেরোয়, ওই ঘামটা থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকে ঘাম বাইর হতো, ওই ঘামটা থেকে দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোনো আতরেও পাওয়া যেত না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? এই ওয়াজগুলো শোনেন, এই ওয়াজগুলো শোনেন, এই ওয়াজগুলো শোনা দরকার। বেশি বেশি এই ওয়াজ শুনতে হবে। কেন? দুনিয়াটা শুরুর দিকে না শেষের দিকে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নবীজের 1000 বছর আগে কি বলেছেন? আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখা, শোনেন, আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট। আখিরি জামানা চলছে তো, দুনিয়া কি শুরুর দিকে না শেষের দিকে? ঈমান রাখা অধিক কষ্ট আমাদের। এ ছেলেরা, যুবকেরা, কেন এই ওয়াজগুলো করি শোনো। আজ থেকে 1500 বছর আগে বদরের যুদ্ধ হয়েছিল। 313 জন ছিল যাদের কাছে লড়াই করার মতো ঠিক মতো অস্ত্র ছিল না, কিন্তু তারপরও তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়নি। আজকে দিনে 313 জন নয়, যেদিকে তাকাবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বার হয়ে যাবে। বুঝতে পারছেন? 1000 বছর আগে বদরের যুদ্ধে কতজন? জোরে বলেন, জোরে বলেন। 313 জন, অস্ত্র খেজুর গাছের ডাল। আজকে 313 জন, যেদিকে তাকাবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, লাখ লাখ নয়, কোটি কোটি। তারপরও তিনারা কিন্তু অপমানিত হয়নি। আজকে আমরা তো অপমানিত কেন? কি কারণ? কারণ একটা, কারণটা কি? আমাদের ঈমান হ্রাস হচ্ছে, ঈমান চলে যাচ্ছে। দাড়ি থেকে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে। টুপি থেকে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে। মসজিদে নামাজ হয়, নামাজে যে আমরা সেজদা দিচ্ছি ঠিকই কথা, আমাদের ঈমান চলে যাচ্ছে। সমাজে আজ ওয়াজ করা হয় কি? আল্লাহ কোরআনে বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতন মানুষ। নবী আমাদের মতন মানুষ। কথা বলেন, কথা বলেন। নবী আমাদের মতন মানুষ। হুজুরের পাগলকে কেন সামনে বসিয়েছিস তোরা? পাগলকে কেউ সামনে বসা, পাগলকে পিছনে বসাতে হয়। শুনছেন আপনারা? তুই থির হয়ে বস, থির হয়ে বস, থাক থাক। এই মাইক
সব এইসব লোককে পিছনে বসাতে হয়। সামনেও পাগল তো কোথাও গুঁড়া ইডলি হুজুরের মাথায় মেরে দেবে পাগল, তখন বলবেন পাগল। পাগলকে তো সামনে বসিয়েছেন কেন? পাগলকে সামনে বসাতে নেই তো। শুনছেন আপনারা? শোনেন, ভালো করে শোনেন। আমিও তো যেন দাওয়াত দিয়ে যেন কি মুসিবতে পড়ে গেছি, এখানে ওয়াজ হয়। আল্লাহ কোরআনে বললেন নবী আমাদের মতন মানুষ। হাবিব বলো আমি তোমাদের মতন মানুষ। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, হুজুর কি আমাদের মতন মানুষ? জোরে বলেন, জোরে বলেন। সমাজে আজ আলেমরা ওয়াজ করছে কি আমার নবী আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী আমাদের মতন নয়। যদি বলেন কেন আমাদের মতন নয়? হাত পা, চোখ কান মুখ। আরে মানুষ যে হবে তার 6টা পা হবে না, তার 2টো পা হবে। নবী পাকও মানুষ ছিল, নবী পাক মানুষ ছিল, নবী মানুষ ছিল। 2টো হাত, 2টো পা, চোখ। কানের জায়গায় চোখ থাকবে না, মানুষের কানের জায়গায় চোখ থাকে না। কানের জায়গায় কান থাকে, চোখের জায়গায় চোখ থাকে। মানুষের খাসিয়াত যে মানুষ হবে, হাত পা, চোখ, কান, নাক, মুখ, জবান থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তা বলে ফেলবেন না আমাদের মতো। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যদি বলেন কেন আমাদের মতো নয়, আসো আর একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যায়। আমাদের হাত আছে না নাই? জোরে বলেন। আমার নবী পাকের হাত ছিল না, ছিল না? এ যুবকেরা, আমাদের হাতে সাদা দাগুল আছে। আল্লাহ নবীর হাতে সাদা দাগুল ছিল। আমার নবী পাক ডুবা সূর্যকে যখন ইশারা করত, ওই ডুবা সূর্যটা আবার আসমানে উঠে যেত। আমার নবী পাক আসমানের চাঁদের দিকে যখন ইশারা করত, আসমানের চাঁদটা 2 টুকরো হয়ে যেত। দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের হাত আছে না নাই? সাদা দাগুল আমার আছে না? সবার আছে। হুজুরের সাদা দাগুল ছিল না? ছিল। হুজুর ইশারা করত, চাঁদ কি হতো? জোরে বলেন, জোরে বলেন। 2 টুকরো হতো। আমরা ইশারা করলে হবে? কেন হবে না? কেন হবে না? নবীও মানুষ, আমরাও মানুষ, তো ইশারা করে 2 টুকরো করতে হবে? নবীরও সাদা দাগুল ছিল, আমাদেরও ছিল। চলেন, দিনের বেলায় সূর্য উঠেছিল, এখন চাঁদ উঠেছে, চলেন না? আচ্ছা 2 টুকরো করতে হবে না, ছেড়ে দিলেন, যান। একটু দাগ করে দিতে পারবো? দাগ, দাগ লাগাতে পারবো চাঁদে? আচ্ছা আমাদের কথা বাদ দেন, সারা পৃথিবীর মানুষ মিলে যদি এমন করে হবে? কেন হবে না? এই জন্য হবে না, আমাদের মতো নয়। ঠিক না ভুল? চাঁদ 2 টুকরো করার ক্ষমতা নবীর নেই। ভালো করে ওয়াজ বেরেনে ঢুকান। চাঁদ 2 টুকরো করার ক্ষমতা নবীর নাই। চাঁদ 2 টুকরো করার মালিক আল্লাহ। কিন্তু কার ইশারাই করলো? নবীর ইশারাই। আমরাও মানুষ, নবীও মানুষ। আমরা ইশারা করলে 2 টুকরো হবে না কেন? এই জন্য হবে না, আমাদের মতো নয় তো হুজুর। হুজুরের মাকাম, হুজুরের সম্মান আল্লাহ আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আরো ভালো করে বুঝিয়ে দিয়ে যাই, শোনো। আল্লাহ নবী চাঁদকে ইশারা করেছিল, আল্লাহ পাক চাঁদটাকে 2 টুকরো করে দিল। আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আপনি করছেনটা কি? আমার নবী পাক বলেছিল, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, আমি মুহাম্মদ ওই ক্ষমতাটাকে একটুখানি প্রয়োগ করে দেখলাম। এ যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, শোনো শোনো শোনো। সমাজ তো মূর্খ, এরা তো ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। ঈসা নবীকে এরা তো বলেছিল খোদার বেটা। এরা তো মূর্খ। তুমি কি করছো? আল্লাহ নবীকে বলছে, হাবিব কি করছো? নবী বলছে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, আমি প্রয়োগ করলাম, মালিক তো আপনি। আল্লাহ বলছে এরা তো মূর্খ, এরা তো ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। এ ছেলেরা, যুবকেরা, আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে আমার নবী পাকের কাছে এসেছিল। নবী পাকের কাছে এসে বলেছিল, মুহাম্মদ তুমি বলো, তুমি যদি সত্য হও বলো, আমার হাতের মুঠোর ভেতরে কি আছে? আল্লাহ নবী বলেছিল, আবু জেহেল আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। পাথরের জামানটাকে আল্লাহ খুলে দিয়েছিল। পাথর যখন সাক্ষী দিয়েছিল, আবু জেহেল কি কথা বলেছিল? আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি বড় জাদুকর। এই যুবকেরা, ও জেনে শুনে হোক আর
ইচ্ছা করে হোক আর অনিচ্ছায় হোক, আমার নবী পাক কেউ জাদুঘর বলেছিল। কেননা দুনিয়ার জমিনে জাদু চলে, দুনিয়াতে জাদু চলে। এ যুবকেরা, কিন্তু আসমানে কখনো জাদু চলে না। দুনিয়াতে জাদু চলে, আসমানে জাদু চলে না। আমার আল্লাহ পাক বলেছিল, হাবিব আপনি একই কাজ করেছেন। আমার নবী পাক বলেছিল, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, আমি মুহাম্মদ ওই ক্ষমতাটাকে একটু প্রয়োগ করে দেখলাম। এ যুবকেরা, সামান্য হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর এসেছিল, খাজা মঈনুদ্দিন হুজুর আসার পর হিন্দুস্তানের জমিনে খাজা মঈনুদ্দিন হুজুর একটা গভীর জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই জঙ্গলের ভেতরে খাজা মঈনুদ্দিন হুজুর যাবার পর দেখতে পেয়ে গেল 40 জন মানুষ বসে আছে। খাজা মঈনুদ্দিন কাছে আগিয়ে গেল, আগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিল, তোমরা কি করছো? ওই সময় 40 জন বলেছিল, আমরা আগুন জ্বালিয়েছি, আমরা আগুনের উপাসনা করছি। খাজা মঈনুদ্দিন বলেছিল, কেন তোমরা আগুনের উপাসনা করো? ওই সময় 40 জন বলেছিল, মানুষ যদি পাপ করে, ওই মানুষটা যখন মারা যায়, ওই মানুষটাকে কবরে দাফন করা হবে। ওই মানুষটা মরার পর পাপ করার জন্য আগুনের মধ্যে যেতে হবে। আমাদের দেবতা যদি খুশি হয়ে যায়, আমাদের প্রভু যদি খুশি হয়ে যায়, আমাদেরকে আর আগুনের মধ্যে যেতে হবে না। এই যুবকেরা, খাজা মঈনুদ্দিন বলেছিল, তাই নাকি? কতদিন তোমরা এরকম করছো? ওই সময় 40 জন বলেছিল, একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 40 বছর আমরা এরকম উপাসনা করছি। কি বর্ষা, কি ঠান্ডা, কি গরম, কি শীত, আমরা আগুনকে কখনো লিপতে দিইনি। 40 বছর আগুনের উপাসনা করছি। এই যুবকেরা, খাজা মঈনুদ্দিন বলেছিল, 40 বছর যখন তোমরা আগুনের উপাসনা করছো, একটু হলেও তো তোমাদের সাথে সম্পর্ক হয়েছে। একবার হাতটা দাও না দেখি। বুঝতে পারছেন না? খাজা মঈনুদ্দিন হুজুর চেনেন তো? খাজা মঈনুদ্দিন হুজুর জঙ্গল দিয়ে যাচ্ছে, কুলিন নামানা বাসারা মুসলিম। ভালো করে আয়াতের ব্যাখ্যা শুনে নাও, ভালো করে শুনে। সব জায়গায় সুবহানাল্লাহ বলতে নেই। কুরআন পড়া হয় আজ ঠিকই, কিন্তু কুরআনের অপব্যাখ্যা করা হয়। কুরআন পড়া হচ্ছে, কিন্তু ব্যাখ্যাটা অপব্যাখ্যা করে দেওয়া হচ্ছে। এই কথা বুঝলেন না? খাজা মঈনুদ্দিন হুজুর হিন্দুস্তানে আসলেন, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, দেখছে 40 জন মানুষ বসে আছে। কতজন? 40 জন। খাজা মঈনুদ্দিন হুজুর কাছে আগিয়ে গেল, কি করছো তোমরা? 40 জন বলছে, আমরা আগুনের উপাসনা করছি। কেন করছো? বলছে, মরার পর পাপ করলে আগুনে যেতে হবে, তাই জন্য আমরা আগুনের উপাসনা করছি। খাজা মঈনুদ্দিন বলছে, কতদিন? বলছে 40 বছর। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, তাহলে একটু হলেও সম্পর্ক হবে না? হবে না? কথা বলছেন না কেন? এই যে জায়গাটা আসলাম, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আলোচনা করার পর একটা সম্পর্ক হয়ে গেল না গেল নি? আর একটা মানুষের কাছে আর একটা মানুষ 2 মিনিট যদি বসে, সম্পর্ক হয়ে যায়। ঠিক না ভুল বলেন? খাজা মঈনুদ্দিন বলছে, 40 বছর যখন করছো, সম্পর্ক হবে না? হবে না? অবশ্যই হবে। সম্পর্ক হয়েছে, আর হাতটা দাও না। 40 জন তখন খাজা মঈনুদ্দিন হুজুরকে বলছে, না, আগুনে আবার কেউ হাত দেয় কেন? বলছে, আগুনে হাত দিলেই তো হাত পুড়ে যাবে। কি বলছে? জোরে বলেন, জোরে বলেন। আগুনে হাত দিলেই তো হাত পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, 40 বছর যখন করছো, পুড়ে যাবে মানে? কি পুড়ে যাবে? পুড়বে না। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, না না, পুড়বে না, একবার হাতটা দাও। বলছে, না, আগুনে জাদি তাই পুড়ে যায়, আগুনে হাত দিলে পুড়বে না, হাত দিলেই পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, যদি আগুনে হাত দিলে পুড়ে যায়, তাহলে 40 বছর কি করছো তোমরা? আর কথা বুঝছেন কি আপনারা? কি করছো 40 বছর? এখন খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, হাত দাও, না, পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, আরে আগুন কখনো পুড়াতে পারে না, হাত দাও। 40 জন তো শুনে অবাক, আগুন পুড়াতে পারে? আগুন পুড়াতে পারে? আপনাদের মধ্যে এখনো কনফিউজ হয়ে আছে, কি আগুন পুড়াতে পারে? না, আগুন পুড়াতে, যদি বলেন, জোরে বলেন। আর যদি বলেন কেন পারে না? আগুনে জাদি তাই পুড়ে যায়। আরে আগুন যদি পুড়াবার ক্ষমতা রাখতো, তাহলে ইব্রাহিম নবী কিন্তু আগুনে
যেত না যেত নি? ফেলা হয়েছিল না হয়নি? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়, ফেরেশতা এসে বলছে ধরে নেবো। ইব্রাহিম নবী বলছে না না, ধরার প্রয়োজন নেই। কেন? আমি যে আল্লাহকে মানি, আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ দেখছেন। আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি কেন পুড়ে খুশি হব? যেটা বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে কি আগুনে ফেলা হয়নি? ফেলেছিল তো, পুড়ে গেছিল। জোরে বলেন, জোরে বলেন। তাহলে আগুন পুরাতে পারে? আগুন পুরাতে পারে না। খাজা মঈনুদ্দিন হুজুর ওই কথাই বলছে, আগুন পোড়াতে পারে না। হাত দে। 40 জন বলছে পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন আগুনের পুরাবার ক্ষমতা নেই, হাতটা দে। 40 জন খাজা মঈনুদ্দিন হুজুরকে তখন বলছে তাহলে আপনি আবার হাতটা দেন দেখি। 40 জন কাকে বলছে? খাজা হুজুরকে বলছেন, তাহলে তুমি একবার হাতটা দাও। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে আগুন পুরাবার ক্ষমতা রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তার এরকম জুতো ছিল নি। কি জুতো ছিল? কি থেকে হয় এটা? কাঠ। কাঠ। আগুনের সাথে কাঠের একটা সম্পর্ক আছে না? নাই, বিরাট সম্পর্ক, বিরাট সম্পর্ক। আগুন যদি ঝিমোয় আর ওতে যদি একটু কাঠ নিয়ে এসে দিয়ে দেওয়া যায়, দেখবেন পুরো বিঘা বেঁচে যাবে। আমার কথা বুঝছেন কি? ভালো কোশ্চেন। এরকম জুতো নয়, কাঠের খড়ম। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আমার হাত তো দূরের কথা, জুতোকে আগুন পোড়াতে পারবে? খাজা মঈনুদ্দিন হুজুর ছুড়ে দিয়েছে কি? জুতো। আগুনে যে পড়েছে। 40 জন অবাক হয়ে দেখছে, আগুনে দিয়েছে কি? কাঠ। কি দিয়েছে? আগুন জ্বলছে ঠিকই কথা, কিন্তু জুতোয় আগুন। 40 জন বলছে তাহলে আগুনের পাওয়ার ফিকা হয়ে গেল। ভালো কোশ্চেন, এইখানটা বোঝার বিষয়। আগুনের ক্ষমতা শেষ। কেন? আগুনে যা দিই তাই পুড়ে যায়। এখন আগুনে দেয়া হয়েছে কি? কাঠ। দিলেই খুশি হয়ে যায়। আগুন জ্বলছে, কাঠকে পুরাতে পারছে না। তাহলে আগুনের ক্ষমতা আছে পুরাবার? ওরা দেখছেন না, তাহলে ভুল দেবতার উপাসনা হচ্ছিল। আসল দেবতা আগুন নয়, আসল দেবতা যে কাঠটাকে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মূর্খ তো 40 জন মূর্খ। খাজা মঈনুদ্দিন হুজুরকে 40 জন যে ঘিরে ধরেছে, ঘিরে ধরে খাজা মঈনুদ্দিন হুজুরকে বলছে আসল দেবতা হচ্ছে এটা। বলেন আস্তাগফিরুল্লাহ। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে দাসত্ব যদি করতে হয় আল্লাহর দাসত্ব করো, আমার নয়, আল্লাহর দাসত্ব করো। হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। এখানে একটা কথা বলি, হুজুর ইশারা করছে। হুজুর ইশারা করেছিল, কি হয়েছিল? চাঁদ দুটো করে হয়েছিল। ভালো করে শোনেন, জাদুটা জমিনে চলে, আসমানে জাদু চলে? আসমানে জাদু হয় কখনো? হয় না। হুজুর ইশারা করছে, চাঁদ দুটো করে হয়ে যাচ্ছে। এখন এরাই তো ঈসা নবীকে খোদার বেটা বললো, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা খোদার বেটা বলেছিল। আল্লাহ বলছে কি করছেন আপনি? কি করছেন? এরা তো মূর্খ, এরা তো এখনই বলে দেবে আসল দেবতা মুহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা তো এখনই বলে দিতে পারে মুহাম্মদ খোদার বেটা। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছে হাবিব ওদেরকে বলুন, ভালো করে ঢোকান, হাবিব ওদেরকে বলুন কি? কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, খোদা যেন মনে না করে ফেলো। বুঝতে পারছেন? কিন্তু আজ এই কোরআনের আয়াত বলে অপব্যাখ্যা করে আমাদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। নবী আমাদের মতন মানুষ, ছি 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 ছি। আর আমরা আম মানুষ সব জায়গায় সুবহানাল্লাহ 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 বলে চলে এসেছি। সুবহানাল্লাহ বললে যেমন নেকি পাওয়া যায়, আবার সুবহানাল্লাহ বললে কাফের হওয়া যায়। শুনছেন? সুবহানাল্লাহ বললে যেমন নেকি পাওয়া যায়, আবার সুবহানাল্লাহ বলেই ঈমান হারা হওয়া যায়। জায়গা থেকে সুবহানাল্লাহ বলতে হবে। কথা ঠিক না ভুল বলে? খাজা মঈনুদ্দিনের জুতো পরে নে 40 জন খাজা মঈনুদ্দিনকে ঘিরে ধরেছে। ঘিরে ধরে খাজা মঈনুদ্দিন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, হাত ধরো, কলমা পড়ো, মুসলমান। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিনের মধ্যে হাতটা ঢুকা, কুতা কুতা আগুনে আগুনে।
খাজা কলমা পড়ে নিয়েছে, খাজা মঈনুদ্দিন বলছে হাত ঢুকা কোথা আগুনে। 40 জন বলছে আরে পুড়ে যাবে যে। খাজা মঈনুদ্দিন বলছে না না পুরাতে আগুন পারে না, হাতটা ঢুকাও। হাত পুড়ে যায়। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে দিল থেকে যদি আল্লাহকে মেনে থাকো হাত ঢুকা। 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল। খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো বার করেছিল। 40 জনের মধ্যে একটা কারো হাতের পশম পর্যন্ত আগুন পুরাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মূর্খ তো, জুতোই কাঠে আগুন লাগছে না, বলছে আসল দেবতা আগুন নয়, খাজা হুজুর আসল দেবতা। হুজুর ইশারা করছে চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে। ওরা তো মূর্খ, ওরা বলে ফেলতে পারে তো মোহাম্মদ খোদার বেটা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে হাবিব বলে দাও আমি তোমাদের মতন মানুষ। আমার কথা বুঝছেন কি? আলোচনা অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে কেন? আজকে নতুন নতুন কথা আলেম উলামারা বলে বলে বেড়াচ্ছে। হঠাৎ করে শোনা যাচ্ছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। শুনেছেন না শোনেন না? কথা বলছেন না কেন? শোনেন না? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে, বেজন্মের বাচ্চা। ও ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। কোথা নাউজুবিল্লাহ বলতে জানেন না? জানেন না? বলবেন তো নাউজুবিল্লাহ। আপনাদের কিরকম হয়ে গেছে নাকি? আস্তাগফিরুল্লাহ। নবীর মুখ থেকে গন্ধ বেরোতো? তুই নবীর মুখের কথা কি বলছিস? নবীর পিসাব মোবারক থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে বেরিয়েছে ওয়াজ করছে, মুলি সাহেব, বড় মুলি সাহেব, বড় বক্তা সাহেব ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। ছি 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 ছি। আর ওগুলো আমরা শুনি বসে বসে। ওগুলো শোনাটাও ওদের মুখ দেখা কাবিরা গুনাহ, ওদের মুখগুলো দেখলে বড় গুনাহ হবে। রাগ হচ্ছে নাকি? যদি বলেন ভাইজান কি ওয়াজ করছেন, মুসলিম খাতরে মে হ্যায়, মুসলিম খাতরে মে হ্যায়, কি ওয়াজ করছেন বলেন তো? এখন দলাদলি করার সময় আছে? এখন তো আমাদেরকে এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, ঠিকই কথা। কিন্তু নবীর দুশমনকে কাছে নেবেন? কথা বলছেন না কেন? এক হতে বলে নবীর সম্বন্ধে যারা নুগুরা নুগুরা কথা বলে তাদেরকে এক জায়গায় নেবেন? এমনিতে যদি ঝাঁটার মার খেতে হতো ওকে কাছে নিলে জুতোর মার খেতে হবে। কি বলছেন? ভুল বলছি? ভুল বলা হচ্ছে না? কোন একটা খবর ব্যাপার নেই। হুজুরের দুশমন আমাদের দুশমন, হুজুরের দুশমনের সাথে কখনো আমাদের আপন এক জায়গায় হতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? এক হতে হবে। মুসলিম খাতরে মে হ্যায়, কোন মুসলিম খাতরের মধ্যে নেই, কোনো খাতরা নেই আমাদের। আমাদের যদি ঈমান থাকে আর কোনো অসুবিধা আছে? সাহাবা হুজুরদের কাছে কি AK-47 ছিল নাকি? কথা বলছেন না কেন? সাহাবা হুজুরদের কাছে কি মেশিন গান ছিল, পরমাণু বোমা ছিল? সাহাবা হুজুররা কি অপমানিত হয়েছে? খেজুর গাছের ডাল নিয়ে সাপটাতে সাপটাতে এলাকা ছাড়া করে ফেলেছিল। ঠিক না ভুল বলেন? আজকে মোবাইল খোলেন, ফিলিস্তিনের মুসলমানের বাচ্চাগুলোকে দেখেন, 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চা, বেঈমান কাফের গুলো বন্দুক ধরে দাঁড়িয়ে আছে, ওদের সামনে পাথর নিয়ে বলছে থুবনা বেঁকিয়ে ফেলবো মেরে। দেখেছেন না দেখেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আজ মোবাইলে দেখেছেন না দেখেন? দেখেন না? 5 বছর 6 বছরের বাচ্চা মেশিন গানের সামনে ইট নিয়ে বলছে থুবনা বেঁকিয়ে ফেলবো মেরে। কিসের পাওয়ারে? কিসের পাওয়ারে? ওদের কাছে কি আছে? AK-47 আছে নাকি? কি পরমাণু বোমা আছে নাকি? বাচ্চাগুলোর কাছে কিচ্ছু নেই। ঈমানের পাওয়ার আছে। আমাদের ঈমান দুর্বল হচ্ছে কেন? আমাদের নবীর প্রতি মোহাব্বত, প্রেম, ভালোবাসার কানেকশনটা কেটে যাচ্ছে। আমার কথা আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। আমার কথার সাথে কি আপনারা একমত হতে পারছেন না নাকি? ভুলভাল বকছি মনে হচ্ছে? যদি মনে হয় না ভুল বকছি, এই ভুলই বকবো, শুনতে হবে। আমি হুজুরের দরবারের কুকুর, প্রথমেই বলেছি আমি হুজুরের কথা বলবো না, হুজুরের কথা হচ্ছে। আমি আমার বাপের কথা বলেছি একবার উঠা থেকে? বলেন, জোরে বলেন। আমি আমার দাদুর কথা একবারও বলেছি কেন উঠা থেকে? যদিও বলা যাবে, শরিয়াতের বেখিলাফ নয়, শরিয়াতের মধ্যেই পড়বে বলা, কিন্তু আমি বলেছি কি? আমি আমার ভাইয়ের কথা বলেছি? আমি উঠা থেকে হুজুরের কথা বলছি। হুজুর নেই, আমিও নেই। হুজুর আছে, আমরাও আছি। কথা ঠিক না ভুল বলেন? কেনই বা নবীর কথা বলবো না? কেনই বা নবীর আলোচনা করবো না? এই ছেলেরা, যুবকেরা, ঈমান এমন একটা নিয়ামত, যদি গুনাহ করে মারাও যাক
ইমানটা যদি থাকে একদিন না একদিন আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। এ ছেলেরা, যুবকেরা, তাই তো ছোট হুজুর পীর কেবলা বলতো, বাবারা শোনো 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 শোনো, ছোট হুজুর পীর কেবলা বলতো, এ বাবা মুরিদেরা, গুনাহগার হয়ে মরে যাও, বদকার হয়ে মরে যাও, খাতাকার হয়ে মরে যাও, পাপী হয়ে মরে যাও, খারাপ হয়ে মরে যাও, নিকৃষ্ট হয়ে মরে যাও, তথাপিও তোরা বেঈমান হয়ে মরিস না, বেঈমান হয়ে মরিস না, বেঈমান হয়ে মরিস না। এ যুবকেরা, কথাটা অনেক বড় কথা। কেননা গুনাহ করে যদি মারা যাও, জেল খাটার পরও আল্লাহ জান্নাতে যাওয়া যাবে, আর বেঈমান হয়ে যদি মারা যাও কখনো জান্নাত যাওয়া যাবে না। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছিল দেখো। আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছিল দেখো। আল্লাহ নবী মানুষ ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ ছিল না। এ যুবকেরা, এই সমাজগুলো কিন্তু সমাজে করা হয় না। আল্লাহ নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে থাকতো, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে ঘিরে নিয়ে বসে যেত। আমার নবী পাক আলোচনা করতো, সাহাবা হুজুররা আলোচনা শুনতো। এ যুবকেরা, এমন সময় যখন আল্লাহ নবীর থুতু বেলার প্রয়োজন হতো, সাহাবা হুজুররা কি করতো? সাহাবা হুজুররা নিজেদের হাতগুলোকে পাততো, পেতে নিয়ে আমার নবী পাকের সামনে চলে যেত। আমার নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু আমার হাতে ফেলেন, আপনার থুতু আমার হাতে ফেলেন, আপনার থুতু আমার হাতে ফেলেন, আপনার থুতু আমার হাতে ফেলেন। এই যুবকেরা, আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত, আর সাহাবা হুজুররা কি করত? ওই থুতু মুবারকটাকে নিয়ে ভাগ করে নিয়ে চেহারা মুবারকে লাগিয়ে নিত, শরীরে লাগিয়ে নিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মিসক আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। বলবেন না সুবহানাল্লাহ? এই সব হজ সমাজে হচ্ছে না, সমাজে এই সব হজ করা হয় না। সমাজে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে নবীর মাকাম কমাবে, নবীর ইজ্জত কমাবে। হ্যাঁ, মুলি সাহেবরা এখন হজ করতে করতে বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। আপনি হয়তো মনে করছেন হুজুরের দাওয়াত কমে যাচ্ছে, ফুরফুরার হুজুরদের মনে হচ্ছে দাওয়াত কমে যাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে, তাই তো খালি চিল্লাচ্ছে। না বা দাওয়াত কমেনি, দাওয়াত বেড়ে যাচ্ছে। দাওয়াত কমছে কে বললো? দাওয়াত বাড়ছে। আপনি হয়তো ভাবছেন ফুরফুরাই মুরিদ যাওয়া বন্ধ করে দিচ্ছে, এদের ভণ্ডমি ধরে নিয়েছে। না, ফুরফুরাই মুরিদ যাওয়া বন্ধ করেনি, ফুরফুরাই মুরিদ যাওয়া বেড়ে যাচ্ছে। কথা বুঝছেন না? তাহলে লড়াইটা লড়াই অন্য কোথায় নয়, আমরা আম মানুষ বুঝি না। আরে ও আপনার বাপ দাদু গুলোকে সব জাহান্নামী বলছে, আর আমরা বসে বসে শুনছি। আমার বাপ দাদু নয়, আমার বাপ দাদুকে যেমন বলছে বলছে, আপনাদের বাপ দাদু গুলোকে সব এই মুলি সাহেব জাহান্নামী বলছে, আর আমরা মনে করছি হুজুরদের দাওয়াত কমে যাচ্ছে। বুঝতে পারছেন? যদি বলেন কি করে আমার বাপ দাদুকে জাহান্নামী বললো? আচ্ছা বলেন, আপনারা বলেন, আপনাদের সাথে আমাদের না হয় একটু দূরত্ব হয়েছে, জন ভাইদের সাথে হয়তো একটু দূরত্ব হয়েছে। কেমন দূরত্ব? হয়তো হুজুরদের কথাবার্তা, হুজুরদের চালচলন, হুজুরদের ব্যবহারে হয়তো একটু দূরে গেছেন। আপনারা বুকে হাত রেখে বলেন, আপনার বাপ দাদুরা, আপনার বাপ দাদুরা ছোট হুজুরকে মহব্বত করতো না করতো না? কথা বলছেন না কেন? আপনার বাপ দাদুরা দাদা হুজুরের মুরিদ ছিল না ছিল নি? আজকে না একটু দূরত্ব হয়েছে, কিন্তু দেখেন আমাদের মুরব্বীগুলো সব দাদা হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুরের সাথে ঠিক সম্পর্ক ছিল। এটা কি অস্বীকার করতে পারবেন? জোরে বলেন, জোরে বলেন। এখন দাদা হুজুর দাঁড়িয়ে সালাম দিত না বসে দিত? জোরে বলেন। দাঁড়িয়ে সালাম দিত। দাঁড়িয়ে সালাম দেওয়া যদি হারাম হয়, ভালো করে বোঝেন। মদ খাওয়াটা কি হালাল না হারাম? জোরে বলেন। এখন যদি কেউ বলে মদ খাওয়াটা হারাম নয়, ওটা হালাল, ওর ঈমান থাকবে? সাথে সাথে বেঈমান কাফের হবে। কি হবে? কাফের হবে। এখন যদি একটা হালাল জিনিসকে আপনি বলেন এটা হালাল নয়, এটা হারাম, আপনার ঈমান থাকবে? সাথে সাথে আপনি বেঈমান কাফের হবেন। এবার ভাবুন, একটু ভাবেন, একটু ভাবেন। ভাবছেন হুজুরদের দাওয়াত কমে যাচ্ছে? ছি ছি ছি, ভাবছেন?
আপনার বাপ দাদুকে এরা সব জাহান্নামী বলছে, আপনাদের বাপ দাদুকে এরা জাহান্নামী বলছে। হুজুরকে সালাম আমার মুজাদ্দিদুজ জামান দাঁড়িয়ে দিয়েছে, ঠিক না ভুল? আপনার বাপ দাদুরা, আমার দাদা হুজুর 5 হুজুরের অনুসারী অনুগামী মুরিদ ছিলেন, উনারা দাঁড়িয়ে দিয়েছে না বসে দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন। দাঁড়িয়ে দিয়েছে। যদি হারামকে জেনে শুনে কেউ ইচ্ছা করে হালাল মনে করে ঈমান চলে যাবে তো। তাহলে আপনাদের বাপ দাদুর কবরটা কি হচ্ছে বুঝতে পেরেছেন? আমার কথা ঢুকাতে পারছেন বেরেন? আমার কথা বুঝছেন কি আপনারা? যদি হারাম হয় হালাল মনে করে তো আমরা দিই। আমরা যখন হুজুরকে সালাম দিই কি হারাম মনে করে দিই? কি মনে করে দিই? হালাল। এখন হালালকে যদি কেউ ইচ্ছা করে হারাম বলে তার ঈমানটা থাকবে? আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর 5 হুজুর সব দাঁড়িয়ে দিয়েছে, আমার মুরব্বি বাপ চাচারাও দেয়, আপনাদের মুরব্বিরা সব দাঁড়িয়ে দিয়েছে না বসে দিয়েছে? সব দাঁড়িয়ে দিয়েছে। এখন দাঁড়িয়ে দেওয়া যদি হারাম হয় তাহলে হারাম কাজ করে গেছে সব। তাহলে আপনার বাপ দাদুদের কবরটা কি হচ্ছে ভেবেছেন কখনো? কি ভাবছেন দাদা হুজুরের সাথে লড়াই? কি ভাবছেন? ফুরফুরা হুজুরদের সাথে লেগেছে? হুজুরদের সাথে লাগেনে, আপনাদের মুরব্বিগুলোকে এরা সব জাহান্নামী বলে। আর আমরা এদেরকে নিয়ে হই হই করি, এদেরকে নিয়ে হই হই। ছি 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 ছি। রাগ হচ্ছে নাকি? আমার কথায় রাগ হয়ে যাচ্ছে? কষ্ট পেয়েছেন? আপনারা তো আমাদের দূরের কেউ নয়, আপনারা আমাদের আপন হন, সব আমার আপন। আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা বলেছে দুটো আওলাদ, একটা রুহানি একটা জিসমি। আমরা জিসমি, আপনারা রুহানি। তো ঘরোয়া আলোচনা, আপনাদেরকে আমরা যদি না বলি কে বলবে বলেন? হ্যাঁ, এখন এরকম বলতে যে কোনো মুলি সাহেব যদি বলতে যাই, গ্রামের হয়তো কেউ চোখ দেখাতে পারে, এই কি আওয়াজ হচ্ছে? আমাকে চোখ দেখা না, আমাকে চোখ দেখা, আমাকে চোখ দেখা দিলে মায়ের দুধ খেয়ে আসবি, ল্যাকটোজিন হবে না। কথা বুঝছেন না? আমি তোর বাপের দালালি করতে আসিনি, আমি দিন দুনিয়ার বাদশার কথা বলতেছি। জোর গলায় বলবো, তোর ভালো যদি না লাগে উঠে ঘরে চলে যা। এই কথা ঠিক না ভুল বলবেন তো? তোর ভালো যদি না লাগে উঠে ঘরে চলে যা। না সব ঠিক আছে, আপনি ওই মাইকে গাল পেরে ফেললেন, মাইকে গাল পেরে ফেললেন কি? হারামির বাচ্চা। ভুল হয়ে গেল নাকি? কথাটা বলা ভুল হয়ে গেল? হারামির বাচ্চা মানে ওর জন্মের দোষ আছে। যদি বলেন না এই কথাটা একটু গায়ে লেগে গেল, এই কথাটা তোমার গায়ে লেগে গেল, ও যখন বলল নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরো, ওই কথাটা তোমার গায়ে লাগলো নি? ছোট লোক এ তোর এই খারাপ লাগছে আমার ভাষা? জোরে বলেন, জোরে বলেন। খারাপ লাগছে? দাওয়াত করবেন না, একদম খোলাখুলি মাইকে বলে দিচ্ছে দাওয়াত করবেন না। আমার ঝাঁজ যদি সহ্য করার ক্ষমতা থাকে দাওয়াত করবেন। আমি আসবো, আমি এইরকমই কথা বলবো। সহ্য যদি করার ক্ষমতা থাকে করবেন। যদি বলেন না সহ্য করার ক্ষমতা নেই, বাপ ফুরফুরা শরীফে 60, 75, 70টা আমার ভাই আছে, আমার ভাই, বুঝতে পারলেন না? তিনাদেরকে নিয়ে আসবেন, আমাকে নিয়ে আসবেন, এইরকম মজা হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে বলেন, জোরে। অসুবিধা হচ্ছে না? হারামির বাচ্চা বলবেন, ওকে হারামির বাচ্চা বললুন তোর দিলে লাগলো। ও যখন বললো নবীর মুখ থেকে গন্ধ বেরোয় তখন তো দিলে লাগে না? যারাই নবীর বিরুদ্ধে বলে, যারাই নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলে, নোংরা কথা বলে, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ওদের জন্মের দোষ আছে। খারাপ লাগছে? খারাপ লাগছে? নূপুর শর্মা, নূপুর শর্মা হারামির বাচ্চা, ও জন্মের দোষ আছে। চেনেন তো নূপুর শর্মা কুত্তার বাচ্চাকে? চেনেন না? হারামির বাচ্চা, ও জন্মের দোষ আছে। ওয়ালিদ ইবনে মুগীরা, যার কথা আল্লাহ কুরআনে বলেছে, ওয়ালিদ ইবনে মুগীরা, ওর ভাঁড় ভেঙেছে, ভাঁড়ের ভেতর থেকে একটা বেরিয়েছে, কি জানেন? ওর বাপের ঠিক নেই। ভালো করে বুঝলেন, ভালো করে বোঝেন। মানুষের আক্ষেপ, শরিয়ত শিক্ষা দিচ্ছে মানুষের আক্ষেপ ওটাকে লুকোতে হবে, ভিডিও করবেন না। শুনছেন আপনারা? শুনছেন আপনারা? মানুষের আক্ষেপ কি করতে হয়? এখন বলার অনেক কথা আছে, টাইম তো হয়েই গেছে প্রায়। আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? আর অনেক কথা আছে, শোনেন তাড়াতাড়ি বলি। মানুষের আক্ষেপ কি করতে হয়? লুকোতে হয়। ওয়ালিদ ইবনে মুগীরার বাপের ঠিক নেই, এটা ওর আক্ষেপ। এটা কি? ওর গোপন আক্ষেপ। শরিয়তের শিক্ষা লুকোতে হয়। আমার আল্লাহ কুরআনে জানিয়ে দুনিয়ার মানুষকে বলে দিয়েছে, কুরআনে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষকে বলে দিয়েছে ওর বাপের ঠিক নেই। কেন বললো? পিছনে কারণটা কি? একটাই কারণ, কি জানেন? ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে পাগল বলেছিল।
বলে নাউজুবিল্লাহ। ও আমার নবীকে পাগল বলছে, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলছে হাবিব শোনো, তুমি শোনো, তুমি পাগল নয়। ও যে তোমাকে পাগল বলেছে ওর বাপের ঠিক নেই। আল্লাহ বলছে ওর বাপের ঠিক নেই। যার বাপের ঠিক নেই তাকে বলা হয় হারামির বাচ্চা। বুঝতে পারলেন? ওয়ালিদ ইবনে মুগিরা হারামির বাচ্চা, নূপুর শর্মা হারামির বাচ্চা, এই যে বললো আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোয়, হারামির বাচ্চা। কোনো আপোষ নয়, কোনো আপোষ নয়। আতে আপনাদের ভালো লাগলেও কি না লাগলেও কি, আপনার দালালি করতে আসিনি, আমি মদিনাওয়ালার দালালি করতে এসেছি। এই কথা বুঝছেন কি? আপনি আমার বাপকে গাল দেন, এখান থেকে গাল দেন, আমি কি বলবো জানেন? তুমি আমার বাপকে গাল পাচ্ছ, তুমি জানো আমার বাপকে চেনো, তুমি আমার বাপকে গাল পাচ্ছ। তুমি ছোট হুজুরকে গাল দাও, আমি তোমার কি বলবো জানো? তুমি জানো ছোট হুজুরকে? ছোট হুজুর কে? তুমি গাল পাচ্ছ? আশেকে রসুল, নবীর আশেক, ফানাফিল্লাহ, আল্লাহর এসকে যিনি ফানা, তুমি তাকে গাল দিচ্ছ? তুমি জানো ছোট হুজুরকে? তুমি নবীকে গাল দাও, জুতোটা আর পায়ে থাকবে না, তোমার মুখে উঠে যাবে। এই কথাটা কি বলা ভুল হচ্ছে? কথা বলছেন না কেন? তুমি ছোট হুজুরকে গাল দাও, ছোট হুজুরকে শুধু আমি মানি, সবাই মানবে এমন তো নয়, হয়তো তুমি ছোট হুজুরকে নাও মানতে পারো, ঠিক না ভুল? কিন্তু নবীকে সবাই মানে না, মানে না। বাপকে গাল দিলে আপোষ হবে, ছোট হুজুরকে গাল দিলে তাহলেও একটুখানি আপোষ করা যাবে, নবীকে গাল দিয়ে আর কোনো আপোষ হবে? এই জোরে বলেন, জোরে বলেন। জুতো আর পায়ে নয়, তোমার মুখে উঠে যাবে। এই কথার সাথে কি একমত হতে পারছেন না? কথার সাথে একমত হতে পারছেন না? যারা নবীর সামনে বেয়াদবি করে, দেখবেন কিয়ামতের ময়দানে এরা জাহান্নামের একটা একটা কুকুর হবে, কুকুর হবে, কুকুর হবে বলে যাচ্ছে। আল্লাহ সব মাফ করে দেয়, হাবিবের সামনে বেয়াদবি আল্লাহ। আর আমরা কি করি? ওয়াজ হলি বলি বাপ রে বাপ, বিরাট বক্তা, বিরাট মুলি সাহেব, 2 লাখ টাকা বাজেট, ছুটে 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 চলে যাচ্ছে অসুবিধা। 10 কিলোমিটার দূরে জলসা হচ্ছে, বাংলাদেশ থেকে বক্তা এসছে, ওখানেও আমরা ছুটে ছুটে অশুনতে যাচ্ছি। কেন? বিরাট বক্তা। মালদা থেকে বক্তা এসছে, ছুটে চলে যাচ্ছি, বিরাট বক্তা। জলসার এখন জলসা কম হয়, গ্রামে গ্রামে জলসা, হুজুরের অভাব, হুজুরেরও অভাব নেই। কিন্তু আপনি হয়তো মনে করছেন যে আপনি কি বুঝাতে চাইছেন, আপনি কি বলতে চাইছেন? শুধু কি আমরা আপনারও শুনবো, অন্য কারো শুনবো নি? আমি এই কথাটা বললাম, কথা বললাম। ওয়াজ শোনা ভালো না খারাপ? জোরে বলেন, জোরে বলেন। আর শোনা ভালো, আর শোনা খারাপ নয়। শরীয়তের জ্ঞান বাড়বে, শরীয়তের শিক্ষা নেবেন, ভালো তো। আমার বলার উদ্দেশ্য কি জানেন? ওয়াজ শোনা যেমন ভালো কাজ, অনেকের বাড়িতে একটা রেওয়াজ আছে, দেখবেন মুরব্বীদের বাড়িতে, অনেকের বাড়িতে আজও আছে, গরুর দুধ লাই, গরুর দুধ লাই না? কেন লাই বলেন তো? গরুর দুধ খাবে বলে। আমার পরিবারে লাই, আমার নিজের বাড়িতে লাই, ভাইরা খাই, মা খাই, বোনেরা খাই। এই কথা বুঝতে পারছেন না? কেন খাই? গরুর দুধটা খুব ভিটামিন, খুব পুষ্টিকর জিনিস। অনেকের বাড়িতে নেওয়া হয় না, হয় না। এখন বাড়িতে 15 জন সদস্য, যদি প্রত্যেকে 2 পো করে দুধ খায়, কপ লাগবে? 30 পো। প্রত্যেক দিনের একটা খরচ আছে না নাই? আমার কথা বুঝছেন? পিছনে ভাইরা বুঝতে পারছেন? প্রত্যেক দিনের একটা খরচ আছে, মাসে একটা খরচ আছে না নাই? বছরে খরচ আছে না নাই? গরুর দুধ খাওয়াটা ভালো না খারাপ? ভালো। শোনা ভালো। এখন বছরে একটা খরচ আছে, আপনার মনের মধ্যে হচ্ছে এইভাবে গরুর দুধ তো কিনে কিনে খাওয়া সম্ভব নয়, বাজার থেকে একটা গরু কিনতে যাইছ। এখন বাজারে গেছেন আপনি গরু কিনবেন বলে, এখানে গরু হাট কোথা? পোলের হাটে গরু হাট আছে। পোলের হাটে গেছেন গরু কিনবেন বলে, কি গরু কিনবেন বলেন, বলেন, জোরে বলেন। গাই গরু। এখন গাই গরুর কটা পা? এরে গরুর কটা? গাই গরুর সিং কটা? এরে গরুর কটা? গাই গরুর চোখ কটা? এরে গরুর কটা? দুটোই তো গরু, দুটোই তো গরু, একটা এরে আর একটা গাই। আপনি গরু দেখে কিনে নিয়েছেন, কিনে নিয়ে ঘরে চলে এসছেন, গরুর দুধ খাবেন। সকালবেলায় আতর টাতর লেগিয়ে হাতা টাতা গুটিয়ে বালতি নিয়ে যেচ্ছেন কোথা? বলেন, জোরে বলেন, তাড়াতাড়ি বলেন। দুধ দুইতে যাচ্ছেন। এখন যেই গেছেন পা বাঁধতে যাবেন, জুরা পায়ে লাথি মারছে, থুবনা টন টন করছে, বালতি উড়ছে। কি গরু? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে তো দাওয়াত করেছেন কেন?
আমি বলেছিলাম নাকি আমার হাত ধরে আমাকে দাউদরা পত্তর গ্রামে বলেছিলাম ভাষা খারাপ হচ্ছে। আমিও মাঝে মধ্যে মনে মনে করি আমি এরকম কথা বলি হয়তো কিছু মানুষের খারাপ লাগে, তবে আমার দিল বলে শয়তানের পক্ষে যারা তাদের খারাপ লাগে, বাকি কাউকে খারাপ লাগে না। আপনাদের খারাপ লাগছে? যদি বলেন কারো খারাপ লাগছে, তুই তো শয়তানের দালালি করিস তাই তোর খারাপ লাগছে। হুজুর তো ভাঁড় ভেঙে দিচ্ছে তোর, বুঝতে পারছেন না? এখন গরু কিনে নিয়ে এসছেন, কি গরু ওটা? এরে 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 গরু দুধ দেবে 1 মাস চেষ্টা করলে, 2 মাস, ও লাতি ছাড়ার কিছু দেবে? তাহলে দুধ খাবার শখ, আপনি গরু কিনে নিয়ে এলেন, এরে গরু দুধ দেবে? তাহলে আপনার উচিত ছিল কি, আরে গাই গরুই তো কিনতে গেছিলেন, উচিত ছিল কি দেখে কেনা, উচিত ছিল কি দেখে কেনা। আপনি দেখে তো কেনেন, গরু দেখেছেন, কি দেখেছেন? গরু দেখেছেন, এরে না গাই ওটা দেখেন, গরু দেখেছেন। সিং দেখেছেন, হাত পা দেখেছেন, কান দেখেছেন, চোখ দেখেছেন, গরু দেখেছেন, এরে না গাই ওটা দেখেন। আপনি দেখছেন মুলি সাহেব, আপনি দেখছেন কি মুলি সাহেব, আপনি দেখছেন কি বক্তা সাহেব, আপনি দেখছেন কি কোরআন বলছে? আরে 72 দল যে জাহান্নামে যাবে তারা কি গীতা বলবে নাকি, না রামায়ণ বলবে? খ্রিস্টানদের বাইবেল নিয়ে আসবে নাকি, কোরআন নিয়ে আসবে, তারপরেও জাহান্নামে যাবে। আপনি দেখেছেন কি? আপনি দেখেছেন আলেম। আরে আলেম যেমন প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই প্রথম, জোরে বলেন জোরে বলেন, জাহান্নামে যাবে। আপনি আলেম দেখে ছুটে চলে গেলেন। এখন ও তো আলেম নয়, ও তো জালেম, বুঝতে পারছেন? গরু দেখে কিনে নিয়ে চলে এসেছিল, তো গাই গরু নয়, ও তো এরে গরু। এরে গরু দুধ দেয়, জোরে বলেন। আপনি যার অশুনতে গেছেন, ও এরে গরু, ও দুধ দেবে না, মানে ও কখনো নবীর পক্ষে বলবে না। বুঝতে পাচ্ছেন কি আমার কথা? আপনি যার অশুনতে গেছেন, ও কখনো নবীর পক্ষে বলবে না, ও ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকামকেও কমাতে চাইবে। আপনি কি দেখছেন? সুন্দর কোকিলের মতন কণ্ঠ, কোকিলের মতন কণ্ঠ, কত সুন্দর কোরআন বলছে। আরে বাবা, হযরতে আলী হুজুরের কি শুনলেন এতদিন? এখনো আমরা যদি না বুঝি, হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, যে দলটার নাম খারেজি দল, যারা হযরতে আলীকে বলেছিল, ও হযরতে আলী, আমরা তোমার কথা মানি না, আমরা আল্লাহর কথা মানি। এই দেখো কোরআন, আমরা কোরআন নিয়ে এসেছি, আমরা আল্লাহর কথা মানবো। জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না? বিরাট বড় আলেম। আরে ইবলিস শয়তানের থেকে বড় আলেম আর পৃথিবীতে কেউ আছে? কথা বলছেন না কেন? জান্নাতে যাবে। আপনি কি দেখছেন? বড় আলেম। আরে আলেম দেখছেন, ওটা পরে দেখবেন, আগে দেখেন ও নবীর পক্ষে বলে না নবীর বিরুদ্ধে বলে। আমি কি ভুল বুঝাচ্ছি মনে হচ্ছে? যদি না দেখে যান, যদি না দেখে চলে যান, ঠিক ওই এরে গরুর মতন খালি লাথি মারবে, ও দুধ দেবে। কথা বুঝছেন কি আপনারা? একটা চোখে ছানি পড়েছে, ছানি, ডাক্তার বলেছে কাটাও তাড়াতাড়ি, নাই নষ্ট হয়ে যাবে। এখন কাটাবেন কোথায়? বড় একটা নার্সিং হোম আছে, হসপিটাল আছে, ওখানে কাটাবেন। কবে কাটাবেন? 1 মাস পর। খবর নিচ্ছেন, কেমন ডাক্তারটা, কেমন রা ওই নার্সিং হোমের ডাক্তারটা, খবর লিয়া হয় না, হয় না? অপারেশন করবেন, চোখের ডাক্তার দেখাবেন, চোখ অপারেশন, খবর নেন না? আমরা খুব নিই, আপনারা নেবেন না কেন? খবর নিচ্ছেন, ডাক্তারটা ভালো তো। আবার চায়ের দোকানে গেছেন, ভাইপোর সাথে, এই ভাইপো, তুই তোর কাছে অপারেশন হলি, কেমন রা? বলছে খুব ভালো। ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, ইমাম সাহেব কেমন গো? বলছে খুব ভালো। আবার একটা গ্রামে ভাইয়ের সাথে দেখা, কেমন ভাই? খুব ভালো। কেন খবর নিচ্ছে? এত মানুষ বসে বলবেন কেন খবর নিচ্ছে? ডাক্তার সবাই, ডাক্তার সবাই, ছাগল ডাক্তার নয় তো। ছাগলকে যে দেখে ও কি? ছাগলকে যে দেখে ও কি? ডাক্তার তো। গরুকে যে দেখে সেও তো ডাক্তার। আমাদের ওখানে, আমাদের গ্রামে আমি নিজের চোখে দেখেছি, ছাগলকে ইঞ্জেকশন দিত, ও এখন মানুষকে দেয়। আমি ওকে বলেছি, আমি মরে গেলে তোর কাছ থেকে ইঞ্জেকশন লুবনি। ডাক্তার তো। ছাগলকে যে দেখে সেও ডাক্তার, মানুষকে যে দেখে সেও ডাক্তার। খবর নিচ্ছেন কেন? ভালো পাস করা তো, নাই তো গন্ডগোল হয়ে যাবে, প্লাস মাইনাস সব জুড়ে দেবে। জুড়ে দিলে কি হবে? কানা হয়ে যাবে। কি হবে? চোখটা কানা হয়ে যাবে। কানা হয়ে গেলে দেখতে পাবেন? দেখতে পাবেন না? একটা চোখ কানা হলে দেখতে পাবেন না?
আমি তো দুটো চোখের কথা বলছি না, আমি তো একটার কথা বলছি, যে কানা হবেন, একটা চোখ কানা হয়ে গেলে দেখা যাবে না। আমার কথা খারাপ লাগছে নাকি আপনাদের? আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে? আমি জানি না আপনারা কি সব শোনেন না শোনেন, তবে আমার মনে হয় এইসব কথাগুলো একটু বেশি বেশি শোনা দরকার। আমরা দেখছি মুলি সাহেব, বড় মুলি সাহেব, বাপরে বাপ, আমাদের ফুরফুরার হুজুরটা একটু রুগা মুতুরে জামা কাপড় পরে উঠে পড়েছে, ও মুলি সাহেব বাপরে বাপ, আজকান বাজকান লেগিয়েছে, মাথায় চার রকম কালারের পাগড়ি বেঁধেছে, ধরে আস্তে আস্তে তুলছে স্টেজে, কোকিলের মতন কণ্ঠ, দাড়ি সাদা দপদপ করছে। আমাদের ভাইজানের দাড়ি পাকে নেই। দাড়িটা পাকে না কেন? বয়স হয় না, তাই পাকে না। ওই মুলি সাহেবের চামড়া ছিটকে গেছে রে, আমাদের ভাইজানের চামড়া ছিটকে কথা মানা যাবে না। চামড়াটা ছিটকাই কেন? বয়স হলে, বয়স যখন হবে চামড়াও ছিটকাবে, বয়স যখন হবে দাড়িও পেকে যাবে। কিন্তু দাড়ি পাকে না বলে আপনি আমার কথাগুলোকে ফেলে দিতে পারবেন? আমি কি শরিয়াতের বাইরে বলছি? শরিয়াতের পক্ষে হচ্ছে। শোনেন, আমরা খবর নিচ্ছি বড় ডাক্তার ভালো তো, ভালো তো। কেন? ডাক্তার যদি গন্ডগোল হয় চোখটা নষ্ট হয়ে যাবে, চোখটা যদি নষ্ট হয়ে যায় আপনার জান চলে যাবে। জান যাবে না, ও আল্লাহ যখন হুকুম করবে তখন জান যাবে। কি হবে? হাইরানি হবে, টাকারও খরচ, জানেরও কষ্ট, চোখটাও নষ্ট। ঠিক না ভুল? এখন চোখের বেলা 10 জায়গায় খবর নিচ্ছেন, পেটে একটা টিউমার হয়েছে অপারেশন করবেন 20 জায়গায় খবর নিচ্ছেন, হাতে একটা অপারেশন করবেন 15 জায়গায় খবর নিচ্ছেন। ইমানের ব্যাপার যেখানে 5 জায়গায় খবর নেওয়ার দরকার আছে না নাই? লিয়ে আমরা খবর নিয়ে আমরা হই 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 করতে করতে চলে যাই। বড় আলেম, এটি বড় আলেম, ও তো আপনার ইমান নিয়ে নেবে। কথা বুঝছেন না আমার কথা? আমার কথা বুঝছেন কি আপনারা? যেমন জানের ব্যাপার 15 জায়গায় খবর নিচ্ছেন। জান দামি না ইমান দামি? জোরে বলেন, জোরে বলেন। জান দামি না ইমান দামি? ইমান দামি। কোটি টাকা দিলে ইমান দেবেন? দুনিয়া যদি বেচে দিয়ে বলে কাফের হবেন, ইমান দেবো না। ও আপনি যার কাছে যাচ্ছেন একটু খবর নিয়ে যান, যদি খবর না নিয়ে যান মিষ্টি মিষ্টি কথা বলে ইমানটাকে নিয়ে নেবে, বুঝতেই পারবেন না। বুঝতে পারছেন না? আখিরাতটাকে বরবাদ করে দেবে, আখিরাত বরবাদ করতে দেবে। আজ মুলি সাহেবেরা ওয়াজ কি করে? আজকে মুলি সাহেবেরা ওয়াজ করে, আপনারা আম মানুষ, ভালো করে শোনেন, আপনারা আম মানুষ, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, বাপ মায়ের খেদমত করবেন, হক হালালে থাকবেন, আর নবী নিয়ে বেশি মাতামাতি করতে যাবেন না। আজকে মুলি সাহেবেরা ওয়াজ করে, আমরা বসে বসে ওয়াজ শুনি। বড় মুলি সাহেব, বড় বক্তা সাহেব, আমরা বসে বসে ওয়াজ শুনছি। কথা তো ঠিকই কথা, আমরা আদা ব্যাপারী, আমরা জাহাজের খবর লবো কেন? আমরা আম মানুষ, নবী নিয়ে অত মাতামাতি করবো কেন? নামাজটা পড়বো, রোজা রাখবো, ধন সম্পত্তি দিলে হজ করবো, ধন সম্পত্তি থাকলে যাকাত দেবো, বাপ মায়ের খেদমত করবো, হক হালালে থাকবো। কথাটা কি ভালো? আম মানুষের কাছে মনে হবে কথাটা খুব ভালো, কথাটা খুব ভালো। কিন্তু আমি বলে যাচ্ছি শোনেন, এই কথাটা ফুরফুরার যদি কোনো পীর সাহেব বলে, ও শয়তান, ও পীর নয়, ও শয়তান। ও ঈমান চোর, আপনার ঈমান চুরি করতে এসেছে। ফুরফুরার যদি কোনো পীর সাহেব বলে, ও শয়তানের দালালি করে, ও আপনার ঈমান চুরি করতে এসেছে। যদি বলেন কি করে ঈমান চুরি করছে, কথা তো ঠিকই। আমরা আম মানুষ, আমরা আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর নেবো কেন? না, আপনার ঈমানের ক্ষতি করছে, আপনার আখিরাতকেও বরবাদ করছে। যদি বলেন কি করে বরবাদ করছে, ভালো করে বোঝেন। ইতিপূর্বে অনেক আলেম ওলামার মুখে আমরা ওয়াজ শুনলাম। এ যুবকেরা, ইতিপূর্বে অনেক ওলামাদের মুখে আমরা ওয়াজ শুনেছি, কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে। এ ছেলেরা, যুবকেরা, এটা অতি সত্য কথা, মিথ্যা কথা নয়। অবশ্যই আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে। এ ছেলেরা, যুবকেরা, কিন্তু আমার বলার উদ্দেশ্য একটা, যেমন 3টে প্রশ্ন কবরে হবে এটাকে বিশ্বাস করে। আজকে আমি একটা বলে যাচ্ছি, এটাকেও আপনাকে বিশ্বাস করতে হবে। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল, প্রত্যেকটা মুমিন মুমিনার
কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো। ঢুকছে বেরোনে, বুঝছেন? এরপরেও যদি না বোঝেন, কেউ বুঝাতে পারবে না আপনাকে, কেউ বুঝাতে পারবে। আপনি যদি বলেন বুঝে আমি বুঝবনি, আমি বুঝাতে পারবো? এটা কি কি বলেন এটাকে? মাইক্রোফোন তো, আমি বলছি এটা হাতুড়ি। হাতুড়ি, হাতুড়ি জানেন? হাঁড়ি জানেন? হাঁড়ি, এটা হাঁড়ি। এতগুলো মানুষের সামনে আমি চ্যালেঞ্জ করছি, একজন বুঝিয়ে দেন তো আমাকে এটা মাইক। আমি বলছি এটা গোলাপ ফুল। গোলাপ ফুল বুঝাতে পারবেন? এটা মাইক। 1 কোটি টাকা দেবো, বুঝিয়ে দেবেন? কেন পারবেন না বলেন তো? এই জন্য পারবেন না, আমি জানি মাইক্রোফোন, আমি জানি কি মাইক্রোফোন, আমি বুঝবনি, আপনি বুঝাবেন কি করে? আপনি বলবেন মাইক্রোফোন, আমি বলবো না এটা পানি, কি করে বুঝাবেন? গোটা দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে বুঝায়, পারবে? আমি তো জানি মাইক্রোফোন, আমি বুঝবনি, তো আমাকে কে বুঝাবে? আপনি যদি বলেন আমি বুঝবনি, আমার দ্বারা সম্ভব নয়। যেমন কবরে 3টে প্রশ্ন হবে, হাদিস শরীফের মধ্যে আসছে, অবশ্যই হাদিসে এসছে, বিশ্বাস করতে হবে, বিশ্বাস করি। কবরে একটা প্রশ্ন হবে, এটাও বুখারীর হাদিস, অস্বীকার করলে কাফের হবেন, যদি এটাকে ইনকার করেন কাফের হয়ে যাবেন। কি প্রশ্ন হবে? দিন দুনিয়ার বাদশা আপনার কবরে তাশরিফ নিয়ে যাবে, আপনাকে প্রশ্ন করা হবে, চেনো ইনার সম্বন্ধে দুনিয়ায় আকীদা কি ছিল বলো। এখন আপনি যদি হুজুরের ভাষা বলেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বাপ মায়ের খেদমত আছে, হুজুর বলেছিল এগুলো করবে, নবী নিয়ে মাতামাতি করার দরকার নেই, এনাকে চিনিনি, কোনো মানুষ হবে, জান্নাত চলে যাবেন তো? যদি মনে হয় জান্নাত চলে যাবেন, তাহলে হুজুর যেভাবে বলছে ওইভাবে চলেন। যদি মনে হয় না থুবনায় একটা দাঁত থাকবে না, সব বের করে দেবে, তাহলে আসেন নবীকে চেনে। আম মানুষ, আল্লাহ বলেছে তোমাকে আম হয়ে থাকতে, ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করেছে, আপনি জানেন না কেন? আম মানুষ, আম মানুষের কবরে আম প্রশ্ন হবে, এটা জানেন? বুঝতে পারছেন না আমার কথা নাকি? কোন হুজুরের মুখে শুনেছেন আপনারা আম মানুষ, আপনাদের চিন্তা নেই, আপনাদের কবরে আম প্রশ্ন হবে, আম মানুষের জন্য আম প্রশ্ন, জানেন? আমি জানি না, আপনারা জানেন? যদি জানা থাকে বলেন, কাল থেকে ওই কথা বলবো না। বাবা চিন্তা করেন না, আপনারা আম মানুষ, কবরে আপনাদের জন্য আম ভাবে প্রশ্ন করা হবে, জানেন? আমার যেটা জানা, আম হোক আর খাস হোক, প্রশ্ন সব এক হবে। কথা ঠিক না ভুল বলেন? মুলি সাহেব হুজুর বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বাপ মায়ের খেদমত করো, হক হালালে থাকো, নবী নিয়ে মাতামাতি করো, দরকার নেই। ও কুতা ঝাড়ছে, বুঝতে পেরেছেন কি? কুতা ইমানে কবরে প্রথম প্রশ্ন নবীকে নিয়ে, প্রথম প্রশ্ন নবীকে নিয়ে, বলো ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল? তুই বলছিস ইনি কোন রকম মানুষ ছিল, আমার নামাজ আছে। নামাজ? তোমার নামাজ ছুটিয়ে ফেলবে মেরে। এই কথা কি ভুল বলা হচ্ছে? নামাজের জন্য ইনার জন্য নামাজ আল্লাহ ফরজ করেছিল, বলো আগে, বলো ইনিকে। নামাজ আল্লাহ জিজ্ঞাসা করবে, আগে এখানে জবাব দে ইনিকে। ইনি কোনো মানুষ হবে? রেহাই পাওয়া যাবে? আমার কথা আপনারা বুঝছেন কি? তাহলে নবী সম্বন্ধে জানকারি দরকার আছে না নাই? এক শ্রেণীর আলেম বেরিয়েছে, এক শ্রেণীর বক্তা বেরিয়েছে, মুলি সাহেব বেরিয়েছে, ওরা বেরিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের দিল থেকে হুজুরের মহব্বতটাকে কমাতে চাইছে। হ্যাঁ, হয়তো কেউ বলতে পারে ওয়াজ করে গেলাম, হয়তো কালকে কেউ বলতে পারে হুজুর তোদের ভাইজান তো ফিতনা লাগানো ওয়াজ করলো, বুঝতে পারছেন না? কালকে কেউ বলতে পারে ও শয়তান, ও শয়তানের দালালি করে, ও এক শয়তান, ফিতনা লাগানো ওয়াজ হচ্ছে। এই কথা বলছেন না কেন? না ঝগড়া হবে, এ তোর নেতার জন্য যদি ঝগড়া হয়, নবীর জন্য হলে অসুবিধা কি আছে? এই কথা বুঝছেন না? হ্যাঁ, ছোট লোকের জন্য যদি ঝগড়া হয়, গদির জন্য যদি লড়াই হয়, বাপ মায়ের জন্য লড়াই হয়, জায়গা জমির জন্য লড়াই হয়, অধিকারের জন্য লড়াই হয়, নবীর জন্য যদি লড়াই হয়, অসুবিধা কি আছে? এই কথা ঠিক না ভুল বলবেন তো? হ্যাঁ, নেতার জন্য লড়াই করে মরে গেলে কুকুর মরলো, কুকুর মরলো, কুকুর মরলো। দুনিয়ার জন্য লড়াই করে মরে গেলে কুকুর মরে গেল,
আর দিন দুনিয়ার বাদশার জন্য লড়াই করে মরলে শরীরের এক টোপা রক্ত আল্লাহ জমিনের উপরে পড়ার পূর্বে আমার আল্লাহ কপালে জান্নাত রেজিস্ট্রি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার কথা খারাপ লাগছে? হ্যাঁ, দুনিয়ার জন্য লড়াই করে মরলে শহীদ মরলো, মরলো। রাগ হচ্ছে নাকি? বলেছি রাগ হলে দাওয়াত করবেন না। দাওয়াত করেছেন কেন বুঝতে পারছেন না? আমি আপনার দাওয়াতের মুখের পানে তেকিয়ে নিই, একদম সাদা সামটা কথা বলি আমি। আপনার দাওয়াতের মুখের পানে আপনারা আমার রিজেকের মালিক নয়, আমার রিজেকের মালিক কে? যদি বলেন আল্লাহ। এর আগে কখনো এসছি এখানে? এই জলসার আগে কখনো এসছি? আমার জীবনে, আমার যত বছর বয়স, আমার জীবনের প্রথমবার এই জলসাটাই এলাম। ঠিক না ভুল? এতদিন খেতে পেয়েছি না পাইনি? পেয়েছি তো। আল্লাহ কালকেও খাওয়াবে। একটা বেঈমানকে যদি আল্লাহ খাওয়াতে পারে, আমাকে খাওয়াবে না আল্লাহ? একটা পিঁপড়েকে যদি আল্লাহ রিজেক দিতে পারে, আমাকে দিতে পারবে না? তাহলে জলসার ভয়ে কি সব কথা বলো বন্ধ করে দেবো? হ্যাঁ, জোর গলায় বল। দুনিয়ার জন্য লড়াই করলে, দুনিয়ার ইজ্জতের জন্য লড়াই করলে কুকুর মরে গেল, আর আল্লাহ আল্লাহ রসুলের জন্য লড়াই করে মরলে কপালে জান্নাত রেজিস্ট্রি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুড়ি সাহেব ওয়াজ করছে, হ্যাঁ মুসলিম খাতরে মে, হ্যাঁ এইসব ওয়াজ করার কি দরকার আছে? মুসলিম খাতরে মে, হ্যাঁ মুসলমান কখনো খাতরার মধ্যে নেই, ইমানদার কখনো খাতরার মধ্যে নেই। ইমানদারের কাছে ইমান যদি থাকে কোনো অসুবিধা নেই। কেন? ইমানদারের সাথে আল্লাহ আল্লাহ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আপনারা মানেন? এই জোরে বলেন মানেন? কারা কারা মানেন হাত তোলেন দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামান। আমাদের যদি ইমান থাকে আর কোনো অসুবিধা আছে? জোরে বলেন আর কোনো অসুবিধা আছে? দুশমনদের কাছে যাই থাক, আমাদের কাছে ইমান যদি থাকে, আল্লাহ আল্লাহ রসুল আমাদের সাথে আছে। এই কথা ঠিক না ভুল বলেন? আজ মুনি সাহেব ওয়াজ করছে মুসলিম খাতরে মে, হ্যাঁ সবাইকে এক জায়গায় হতে হবে, দলাদলি করে লাভ নেই। আরে বেঈমানকে এক জায়গায় নিয়ে তোর তো আরো ক্ষতি হবে, বেঈমানকে সাথে নিলে তো আরো ক্ষতি হবে। হ্যাঁ, এই কথা ঠিক না ভুল বলবেন তো? এই যে আপনারা এতজন মানুষ বসে আছেন, এখান থেকে যদি একজন ছুরি নিয়ে আমার কাছে আসেন, মারবেন বলে কি করবো বলেন তো? ওই গরম পানি আপনার মাথায় ঢেলে দেবো, আর না এই দিক থেকে নামবো, এক দৌড়ে পালাবো এলাকা ছেড়ে। ভালো করে বোঝেন, সামনে থেকে এসেছে। কথা ঠিক না ভুল? আপনি আসার আগে মোটামুটি আমি প্রস্তুত হয়ে যাব। ঠিক না ভুল? পিছনে বসে থাকে, যদি আমার পিছনে বসে থাকে, আমি তো দেখছি আপনাকে, কিন্তু পিছন থেকে ঠেকিয়ে দেবে পুরো। বুঝতে পারছেন না? কোনো শব্দ বেরোবে না। কি হলো? করে দিয়েছে কি? ছুরি। তাহলে আগে ঘরটাকে ঠিক করতে হবে তো। আমার কথার সাথে মনে হচ্ছে আপনারা যেন একমত হতে পারছেন না। আগে তো ঘরটাকে ঠিক করতে হবে। কি তুই বাইরের চিন্তা করছিস? বাইরের নিয়ে চিন্তা নেই রে বাবা। পৃথিবীর ইতিহাস দেখো, আমাদের ইতিহাস পড়ো, আল্লাহ শুকর, কোনো চিন্তা আমরা করিনি। সব কথা মাইকে খুলে বলা যায় না। কথা ঠিক না বল? সব কথা মাইকে বলতে নেই, শরিয়ত নিষেধ করেছে, সব কথা মাইকে খুলে বলবেন। আমাদের ইতিহাস পড়ো, কোনো অসুবিধা নেই। ঘরে শত্রু বড় শত্রু, এই কথা ঠিক না ভুল? হ্যাঁ, তো মাথায় টুপি দিয়ে বড় জুব্বা পরে চলে আসবে, এসে মিষ্টি মিষ্টি কথা বলবে। জানে মুসলমান যখনই জয়ী হয়েছে, একটা পাওয়ারে জয়ী হয়েছে, একটা পাওয়ারে। বন্দুকের পাওয়ারে, লাঠির পাওয়ারে, কোনো কিছুর পাওয়ারে মুসলমান জয়ী হয়নি। যখনই জয়ী হয়েছে, একটা পাওয়ারে জয়ী হয়েছে, ইমানের পাওয়ারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? এটা বেঈমানরাও জানে, ওদের সাথে লড়াই করা মানে মূর্খমি হবে। এটা খেজুর গাছের ডাল দিয়ে শেপটে লাল করে ফেলেছিল। বুঝতে পারছেন না? এদের সাথে লড়াই করা মানে মূর্খমি হবে। ওদের মতন কিছু সাজা মুলি সাহেব, হাফে সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব, পীর সাহেব সেজিয়ে দে, ওদেরকে পেটিয়ে দে। পেটিয়ে কি করবে? নবী আমাদের মতন মানুষ, মানুষ মাত্রে খাতা হওয়া সম্ভব, মানে মানুষ মাত্রে ভুল হওয়া সম্ভব। আমরাও মানুষ, নবীও মানুষ, আমাদের দ্বারাই ভুল হওয়া কি সম্ভব? প্রত্যেকটা মানুষের ভুল হওয়া সম্ভব। নবী পাকও মানুষ ছিল, নবীর দ্বারাই ভুল হওয়া অসম্ভব নয়, মানে সম্ভব। বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা আম মানুষ, এটার প্রতি যদি আপনার ঈমান থাকে, জাহান্নামে যাবেন। এটা যদি আপনার ঈমান হয় যে নবী ভুল করতে পারে, আপনি জাহান্নামে যাবেন। আপনার ঈমান আমল সব বরবাদ হয়ে গেল। যখন ঈমান আমল বরবাদ হয়ে গেল, আল্লাহ বাঁচান, আল্লাহ বলছে আরো পেট। বুঝতে পারছেন না আমার কথা? মনে হচ্ছে রাগ হচ্ছে নাকি আপনার? আমার যেন মনে হচ্ছে আপনাদের রাগ হয়ে গেল। এই একটা দুটো এলাকায় আসি, বুঝতে পারলেন? এখন হয়ে গেছে কি উল্টো, এখন হয়ে গেছে কি, হুজুর যদি মুড়িদের গালে চুমু খায়, বিরাট হুজুর।
হুজুর যদি মুড়িদের গালে চুমু খায় বিরাট হুজুর, আর হুজুর যদি একটু ঝাঁঝ লাই চলবে না। বুঝতে পারছেন না? আপনার দাদুর মুড়ি দামি, আপনার দাদুর মুড়ি দামি, আমার দাদুর মুড়ি। কথা বলছেন না কেন? আমার দাদুর মুড়ি আপনারা তো, আপনার ঝাঁঝ আমি নেবো না, আমার ঝাঁঝ আপনি নেবেন, আমার ঝাঁঝ আপনাকে নিতে হবে। আপনার দাদুর মুড়ি দামি নয়, আমার দাদুর মুড়ি আপনারা। যদি বলেন শরিয়াতের মধ্যে এত ঝাঁঝ কি আছে, আরে ওমর ফারুক হুজুরের ঝাঁঝ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছেন? ইসলামের মধ্যে ঠান্ডাও আছে আবার গরম আছে। সব যদি ঠান্ডা হয়ে যাবে তাহলে গরম হবে কি, আর সব যদি গরম হয়ে যাবে তাহলে ঠান্ডা গুলো যাবে কোথায়? দুটোই আছে, ঠান্ডাও আছে গরম আছে। ফতোয়া দিতে যাবে না, সব জায়গায় ফতোয়া দিতে নেই। এখন তো চাওয়ালা বুখারী শরীফের খবর লাই, জানেন না? চাওয়ালা গ্রামে 5 টাকা কাপ চা বিক্রি করে, বলে বুখারী শরীফ বুখারী শরীফ বুখারী শরীফ। আরে বুখারী শরীফ খাই না মাকে, বুঝে জানি না। বাপের জন্মে চোখে দেখেছিস বুখারী শরীফ? না। বাপের পয়সা আছে দেখবো, চা বিক্রি করছি, তাহলে তুই বুখারী শরীফের খবর দিচ্ছি? মোবাইলে দেখেছি। কিসে দেখেছে? আচ্ছা, এখানে সব জোয়ান ছেলেরা বসে আছেন, একটা কথা আপনারা ভাই বলে মানেন তো? জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, এখন আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণা, আপনার পেট যন্ত্রণা করছে, মোবাইলে একটা সিস্টেম আছে, গুগলে যাবেন, গুগল, আচ্ছা গুগল বাদ দিয়ে দেন, ইউটিউব জানেন? ইউটিউবে যাবেন, লিখতে যদি নাও পারেন, ওখানে একটা সেই মাইকের ছবি থাকে না, মাইকের ছবি, আর বুঝছেন আমার কথা? ওই মাইকের ছবিটা টিপে ধরবেন, টিপে ধরে বলবেন আমার পেটে যন্ত্রণা হলে কি ওষুধ খেতে হয়। দেবেন না দেবেন? আপনি বলেন, এক্ষুনি বলেন। আমি কি বেনিয়ে বলছি? আপনি এক্ষুনি বলেন, একটু বলে দেখেন। দেবেন না দেবেন? আবার চোখ চুলকোলে কি ওষুধ খেতে হবে, চোখ কর করলে কি ওষুধ খেতে হবে, মাথা যন্ত্রণা হলে কি ওষুধ খেতে হবে, বড়দের, বাচ্চাদের বলতে দেবেন, বাচ্চাদের দেবে, বড়দের বলবেন। আমি কি বেনিয়ে বলছি? আপনি বলেন, এখন মোবাইলে বলেন, দেবে না দেবে না? তাহলে যদি মোবাইলে বলে ওষুধ খাই, মনে হয় জানটা বাঁচবে? যদি বলেন বেঁচে যাবে, তাহলে ডাক্তারের কাছে যান কেন? মোবাইলে বলে বলে খেয়ে নেবেন তো। বুঝতে পারছেন? বলছেন না বড় কিছু হলে ডাক্তারের কাছে যাই। আচ্ছা, একটা মানুষের সব থেকে বড় কি হতে পারে? অপারেশন, ঠিক না ভুল? আপনি মোবাইলে বলেন পেট অপারেশন, দেখাবে না দেখাবেন? আরে কথা বলছেন না কেন? দেখাবে না কিভাবে কাটছে, কিভাবে সেলাই করছে, দেখাবে না? দেখাবে তো। আপনার যখন অপারেশন হবে হসপিটালে যাবেন, নিজের ভাইকে বলবেন ভিডিও দেখার কাট, জানটা বাঁচবে। জোরে বলেন, জোরে বলে। মোবাইল দেখে ওষুধ খেলে জান বাঁচে না, মোবাইল দেখে সব শিখলে ইমান চলে যাবে, ইমানও থাকে না। যদি মোবাইল দেখে তুমি সব জেনে যেতে, তাহলে মাদ্রাসাগুলো তালা মেরে দাও, তালা মেরে দিয়ে মোবাইলে বুখারী শরীফ ডাউনলোড করে নে। বুঝতে পারছেন না? মোবাইলে, আচ্ছা বুখারী শরীফ যদি একটা আলেমের কাছে পড়তে যান, সে ফি নেবে না নেবে না? মাসে পয়সা নেবে না? ছেলেকে যদি মাদ্রাসায় পড়ান, আলিফ বে তে সে শিখাবে না, মাইনে নেবে না নেবে তো? কি দরকার আছে? মোবাইলে বলেন না বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, সব এসে যাবে। কি দরকার আছে ওখানে? বলবেন পড়তে পারিনি, আরে পড়তে পারিনি তো কি হচ্ছে? মাইকের চিহ্ন আছে, মারবেন, দেখবেন ওটা মোবাইলই পড়ে শুনিয়ে দিচ্ছে। এই হয় না, হয় না? তাহলে মাদ্রাসাগুলো তালা মেরে দেয়, মোবাইল থেকে সব জিনিস পাওয়া যায় না। কথা ঠিক না ভুল বলবেন তো? রাগ হলো, রাগ হয়ে গেল। আমি হুজুরের দরবারের কুত্তা, আবার বলি আমি হুজুরের দরবারের কুকুর। কুকুরের একটা খাসিয়াত আছে, ন্যাজ লড়াই, দেখবেন লড়াই না? আপনি হুজুরের কথা বলবেন, আমি ন্যাজ লড়াবো। আপনি হুজুরের সামনে বিয়াদবি করবেন, আপনার টুঁটিতে ক্যামেরা ধরবো। এতে যদি আপনারা ভালো মনে করেন করবেন, খারাপ মনে করেন করবেন। হুজুরের হয়ে কথা বলেন, আমি ন্যাজ লড়াবো। হুজুরের বিরুদ্ধে বলবেন, জুতো পায়ে থাকবে না, তোমার মুখে উঠে যাবে। এতে দুনিয়ার মানুষ কে কি বললো আমার দেখার দরকার নেই, কোনো দরকার নেই। আমি হুজুরের জন্য বলছি। আপনাদের খারাপ লাগছে? জোরে বলেন, খারাপ লাগছে? ওমর ফারুক হুজুর আমাদের মতন দুনিয়ায় সশরীর আর আছে? ওমর ফারুক হুজুর আমাদের মতন দুনিয়ায় সশরীর আর আছে? ওমর ফারুক হুজুরের অনুসারী আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। ওমর ফারুক হুজুর যদি বেঁচে থাকতো বলতে পারতেন নবী আমাদের মতন মরে মিশে গেছে?
ঘরে মাথা থাকতো, আরে কথা বলছেন না কেন? থাকতো। ওমর ফারুক হুজুরের সামনে বলতে পারতে, নবী আমাদের মতন মরে মিশে গেছে, ধর আলাদা মাথা আলাদা করে দিত। এখন ওমর ফারুক হুজুর নেই, কিন্তু আর গণতান্ত্রিক দেশে আমরা বাস করি, এখানে ধরও আলাদা হবে না, মাথাও আলাদা করতে পারবো না আমরা। কমসে কম মুখে তার প্রতিবাদ করেন, অন্তর দিয়ে তাকে ঘৃণা করেন। ওমর ফারুক হুজুরের অনুসারী দুনিয়ায় আছেন না নাই? যদি বলেন, যদি বলেন ফিতনা হবে, ঝগড়া হবে, মারপিট হবে, মায়ের পেটের দু ভাই, আর বড় ভাই যদি ছোট ভাইয়ের 3 ফুট জায়গা মেরে লাই, সেটা লাঠি নিয়ে বেরিয়ে পড়ে। আর নবীর সামনে বিয়াদবি হলে কোনো ঝগড়া হয় না। কথা বুঝতে পারছেন না? এইখানে আমরা বেশি মার খাবো, এই জায়গাটায় বেশি মার খাবো। হুজুরের গোলামতি করেন, হুজুরের সম্বন্ধে খুব আদব করে কথা বলবেন। বলবেন হুজুরের জুতো, জুতো নয়, জুতো মুবারক। হুজুরের হাত মুবারক, পা মুবারক, চুল মুবারক। ভুল বলছি? হুজুরের জুব্বা মুবারক, পিসাব মুবারক। পিসাব, জোরে বলেন, জোরে বলেন। পায়খানা মুবারক। হুজুরের সব মুবারক ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বেরিয়েছে, তারা ইসলামের বিরাট ক্ষতি করছে, আপনারা বুঝতে পারছেন। আমরা কি দেখছি? বড় আলেম, ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ নেই। বুঝতে পারছেন? এতগুলো মানুষ যদি ইবলিস এসে বলে আমাকে চেনো, আমি কে? আমি হলাম আজাজিল ইবলিস শয়তান, ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? সবাই মিলে জুতো পিটা করবে। কেন? তুই তো খুশ ছিল, জুতোতে ছিলিস, তুই তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলিস, ঠিক না ভুল? এখন ওই ইবলিস যদি সুরাতটাকে বদলে লাই, বড় জুব্বা, বড় দাড়ি, বড় টুপি, হাতে তসবিহ, লাঠি নিয়ে যদি আসে, আমি দেখে চিনতে পেরে গেলাম পাক্কা শয়তান। মার জুতোর বাড়ি, যেই জুতোর বাড়ি মারতে যাচ্ছি, 500 লোকের মধ্যে 400 লোক ওর দিকে চলে গেছে, 100 লোক আমার দিকে, 400 লোক ওর দিকে গেল কেন? কারণ অন্য কিছু নাই, একটা, কত বড় বিয়াদব, দেখ কত নেক মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ, কত সুন্দর জুব্বা, দাড়িটা পেকে গেছে, হাতে তসবিহ নিয়ে এসছে, আল্লাহওয়ালা মানুষ। আচ্ছা বলেন, ও কি আল্লাহওয়ালা না ইবলিস? জোরে বলেন। ও ভেগ ধরেছে কার? আল্লাহওয়ালা। ভেগ ধরেছে আল্লাহওয়ালার, ও কিন্তু আল্লাহওয়ালা নয়, ওই ইবলিস। ও জানে আমি যদি গিয়ে বলি ইবলিস মারবে, তাহলে কিভাবে যেতে হবে? আল্লাহওয়ালার ভেগ ধরে। বক্তারাও যদি জানে ডাইরেক্ট এসে নবীর বিরুদ্ধে মানুষকে বলি, মারবে, পিঠের চামড়া থাকবে না। ঠিক না ভুল গো? তাহলে কি করতে হবে? আসো, এসে আস্তে আস্তে বড় আল্লাহওয়ালার ভেগ ধরে আসো, এসে আস্তে আস্তে মানুষকে হুজুর থেকে সরাও, হুজুর থেকে সরাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আরে নামাজ তো পড়তে হবে, নামাজ তো আল্লাহ ফরজ করেছে, হার হালতে নামাজ মাপ নিয়ে হসপিটালের বেডে শুয়ে থাকলেও নামাজ পড়তে হবে। ইমানটা রেখে না ইমানটা বাদ দিয়ে? জোরে বলেন। ইমানটা রেখে তো নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারছেন না? ওরা বলে ইমান যাই হয় হবে খানি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নবী, ওই যে নবী কোন একটা মানুষ হবে খানি, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার কথা বুঝতে পারছেন? রাগ হয়ে গেল? হুজুরের গোলামতি করছি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হুজুরের সাথেই আল্লাহ জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।